নৈহাটিতে বিজেপির দলীয় পতাকাবিহীন তেরঙ্গা যাত্রা বুধবার বিকালে ব্যারাকপুরের সাংগঠনিক জেলা বিজেপির উদ্যোগে দলীয় পতাকাবিহীন কেবলমাত্র বৃহত্তম জাতীয় পতাকা নিয়ে তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হলো। আর এই তেরঙ্গা যাত্রায় উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, জেলা সভাপতি মনোজ ব্যানার্জি সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ। এই তেরঙ্গা যাত্রাটি নৈহাটি স্বপ্নবিথি পার্ক থেকে শুরু করে আরবিসি রোড ধরে গেরুয়া বা গরিফার মোড়ে শেষ হয়। সংবাদ মাধ্যমের মুখোমুখি রাজ্যের বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, নরেন্দ্র মোদীর জন্য অপারেশন সিঁদুরের মাধ্যমে আমরা আজ সারা দেশবাসী নারী সমাজ সুরক্ষিত। যেভাবে কাশ্মীরে পহেলগাঁয়ে নিরীহদের হত্যা করা হয়েছে তার যোগ্য জবাব দিয়েছে আমাদের সেনাবাহিনী। তার পাশাপাশি জেলা সভাপতি মনোজ ব্যানার্জি বলেন, অপারেশন সিঁদুরের মাধ্যমে যেভাবে সেনাবাহিনীকে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে তার জন্য সারা দেশের সেনাবাহিনীর সঙ্গে আছে। তাদের অভিনন্দন কুর্নিশ জানাতে আজকের এই তেরঙ্গা যাত্রা। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। हिंदुस्तान जिंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, पाकिस्तान मुर्दाबाद, हिंदुस्तान जिंदाबाद। এই আমাদের 26-40 জন নাগরিককে হত্যা করা হলো পাকিস্তান তোমায় জানাই ঠিক 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 কার ঠিক 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 এই মানুষকে হত্যা করা হলো পাকিস্তান তোমায় জানাই ঠিক 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 কার। এই তিরঙ্গা যাত্রায় অসম্ভব কেউ নামতে এটা রাজ্য জুড়ে কি বলবেন? যেভাবে সারা ভারতবর্ষের মানুষ ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে সরকার চলছে এবং তার সাথে সাথে যে ভারতীয় সেনার গৌরবময় অধ্যায় আমরা অপারেশন সিন্দুরের মাধ্যমে দেখলাম, সেখানটায় দাঁড়িয়ে আগে যারা কত লোক মারা গিয়েছে, কি করেছে ভারতীয় সেনার বিভিন্ন কর্মপদ্ধতি নিয়ে প্রশ্ন করত, আজকে তারা বুঝতে পেরেছে ভারতবর্ষের মানুষ ভারতীয় সেনাবাহিনীর সাথে আছে, ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সাথে আছে। তাই তারা আজকে মুখ লজ্জার খাতিরে আজকে জাতীয় পতাকা নিয়ে তারা মাঠে ময়দানে মিছিল করা শুরু করেছে। যে নৈহাটি বিধানসভায় আপনারা তিরঙ্গা যাত্রা করছেন, এখানে কিন্তু শাসক দলের তিরঙ্গা যাত্রা আগে করেছে, সেই জায়গাটা কি আপনারা পিছিয়ে? নিশ্চিতভাবে নয়, আমরা বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা করছি। আপনারা দেখেছেন বিগত দুদিন ধরে আমরা বিগত দিনগুলোতে আমরা দুটি বড় তিরঙ্গা যাত্রার আয়োজন করেছিলাম ভাটপাড়াতে এবং নোয়াপাড়া বিধানসভার মধ্যে, এবং আমাদের সর্বত্র আজকে তিরঙ্গা যাত্রার আয়োজন চলছে। তার সাথে সাথে আমাদের দলীয় কর্মসূচিও চলছে। আজকে আমরা এটা ধন্যবাদ জ্ঞাপন করি ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, ধন্যবাদ জ্ঞাপন করি ভারতীয় সেনাকে আজকে তাদের এই বীরত্বের জন্য, তাদের এই শৌর্যের জন্য। দেখুন, আপনারা জানেন আমরা সুরক্ষিত, সারা ভারতবর্ষের মানুষ সুরক্ষিত, মহিলারা সুরক্ষিত। সেটা হয়েছে কেবলমাত্র আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের যে ভারতীয় আর্মি জল, স্থল এবং আকাশপথে প্রত্যেকে যে বীরত্বের সাথে অপারেশন সিন্দুর মায়েদের সম্মান রক্ষার্থে, দেশের সম্মান রক্ষার্থে, এবং যেভাবে জঙ্গিরা কেবল হিন্দু দেখে 26 জনকে খুন করেছে, তো তার উত্তর যেভাবে আমাদের প্রধানমন্ত্রী এবং আমাদের বীর সেনাবাহিনী তারা যেভাবে দিয়েছে, তাতে আমরা গর্বিত, আমরা সুরক্ষিত, দেশ সুরক্ষিত। সেই জন্য সারা ভারতবর্ষব্যাপী এই তিরঙ্গা যাত্রা চলছে। আমাদের এই ব্যারাকপুরেও বিভিন্ন জায়গায় তিরঙ্গা যাত্রা হয়েছে। আজকে আমাদের এই নৈহাটিতে এই সেনাবাহিনী এবং মাননীয় নরেন্দ্র মোদীজিকে ধন্যবাদ জ্ঞাপনের জন্য এই মিছিল আমাদের চলছে। নৈহাটি বিধানসভায় অনেক সেনাকর্মী আছে প্রাক্তন, তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? দেখুন,
সেনাবাহিনীদের উদ্দেশ্যে আমাদের বলার মতো ভাষা কিছু নেই। কারণ হচ্ছে তাদের যে ইচ্ছা, স্বেচ্ছায় যে ভারতকে রক্ষা করা এবং তাদের প্রাণ দিয়ে তারা যেভাবে ভারতকে রক্ষা করেছে বিভিন্ন ক্ষেত্রে, তো তাদেরকে আমাদের বলার মতো কোনো ভাষা নেই। আমরা তাদের শ্রদ্ধা করি, আমরা সম্মান করি এবং আমরা বলবো আজকে তারাও আজকে এই মিছিলে বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন সেনা বাহিনীর যারা প্রাক্তন কর্তারা রয়েছে তারা বিভিন্ন জায়গায় যোগদানও করেছেন এবং আমরা প্রত্যেককে কুর্নিশ এবং শ্রদ্ধা জানাই। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।